আসসালামু আলাইকুম। রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমজান, কোরআন নাজিলের মাস মাহে রমজান। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজকে আমরা আলোচনা করব কোরআন নাজিলের মাস মাহে রমজান। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন কামরুন নাহার সীমা, পরিচালক, ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, কোরআন এবং রমজান অর্থাৎ রমজান মাস এবং কোরআনের মধ্যে সম্পর্ক কি, এবং কোরআন নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। আসলে কোরআন হচ্ছে আম্বিয়া কেরামের অর্থাৎ সমস্ত নবী রাসূলদের মধ্যে নাজিলকৃত সর্বশেষ কিতাব, এবং কোরআন হলো আল্লাহর কালাম এবং তার আদেশ ও নিষেধ। বুঝতে হবে যে কোরআনের মধ্যে কি আছে, আল্লাহর আদেশ এবং নিষেধ। এর মাধ্যমে তিনি মানুষকে আইন এবং জীবন ব্যবস্থা দিয়েছেন। তাই আল্লাহর জমিনে কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু বললাম যে এটা আমাদের জীবন বিধান, তাহলে আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেই ছেড়ে দেয়নি, মানুষকে আবার এই হেদায়েতের জন্য এবং তার জীবনকে কিভাবে পরিচালিত করবে সেই উদ্দেশ্যে তিনি কোরআন নাজিল করেছেন। আর যেহেতু কোরআন এত মহামূল্যবান একটি জিনিস, এই জন্য কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি, কোরআনটাকে শুধু তেলাওয়াত করে যাই, তারপর দেখা যায় ভালো করে গিলাফ দিয়ে ওটাকে ঢেকে ঢুকে সুন্দর করে উঁচু জায়গাতে রাখি, এবং আবার যখন কোরআনটা পড়ি তখন তেলাওয়াত করি, তখন আবার একটু চুমু খেয়ে আবার রাখলাম। মানে এর ভিতরে যে কি কি আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণাই নেই। আপনি অনেক মানুষ দেখবেন যারা শুধু সারা জীবন কোরআন তেলাওয়াত করেই গেছেন, কিন্তু কোরআনের ভিতরে কি লেখা আছে, যদিও শুধু কোরআন তেলাওয়াত করলেও অনেক সওয়াব, কিন্তু আমরা দেখি যে এই জিনিসটা আমাদের ভিতরে রয়ে গেছে যে আমরা কোরআন বোঝার চেষ্টা করি না। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন কোন সময়টা নাজিল হয়েছে, আসলে কিভাবে নাজিল হয়েছে, এ ব্যাপারে আসলে দুটো মত আছে। ইবনে আব্বাসের মত হলো, তিনি বলেন কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, সেখান থেকে কদরের রাত্রে দুনিয়ার আসমানে পূর্ণ কোরআন নাজিল করা হয়েছে, সেখান থেকে বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক আয়াত এবং সূরা নাজিল হয়েছে, একটা মত আছে। আবার আরেকটা মত আছে, সেটা বলা হয়েছে পবিত্র রমজানের কদরের রাত্রে কোরআন নাজিল করা হয়েছে, একবারে নাজিল করা হয়েছে, কিন্তু সময় বিশেষে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কোরআনের ব্যাপারে আয়াত আলাদা আলাদা করে আবার নাজিল করা হয়েছে। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করতেন। তিনি কোরআনের শিক্ষা এবং এর আভ্যন্তরীণ সম্পদ আহরণ করতেন, কোরআনের ভিতরে কি আছে সেটা তিনি আহরণ করার চেষ্টা করতেন, এবং কোরআন নিয়ে সর্বাধিক ব্যস্ত থাকতেন। এই রমজান মাসে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং এটা নিয়েই ব্যস্ত থাকতেন। সেই সময়টা কিন্তু তিনি দাওয়াতি কাজ, অন্যান্য যেই সব কাজগুলো সাধারণ সময় করেন সেই কাজগুলো কিন্তু করতেন না, তিনি কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি কোরআন মুখস্থ করতেন এবং মুখস্থ করা অংশ পুনরায় পড়তেন এবং স্মরণ শক্তিকে তাজা রাখতেন। জিবরিল আলাইহিস সালাম রাত্রে কোরআন শিক্ষা দিতেন, এবং কদরের দিনের পরিবর্তে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণ হলো রাত্রে সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে নির্মল বাতাসে বা নির্মল অবস্থানে এই কোরআনকে নাজিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, হাসরের দিন কোরআন নিজ সাথীদের জন্য সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে সেটাও কিন্তু বর্ণনা আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে সেটা একটা বড় হাদিস, তার একটা অংশ বলছি, যে কোরআন কবরে তার সাথীর কাছে এসে বলবে, আমি তোমাকে রাত্রি জাগরণ এবং দিনে পিপাসার্ত রেখেছি, তোমাকে যৌন চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছি, এবং তোমার কান এবং চোখকে সংযত রেখেছি। কোরআনের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি, এবং শিক্ষা গ্রহণ করার পরে আমরা কি করি, ওই কোরআনের শিক্ষা অনুযায়ী যখন আমাদের জীবনকে পরিচালিত করি, তখন এই যে কিয়ামত যখন হবে, মৃত্যু যখন হয়ে যাবে, তখন এই কোরআন কি বলবে। কোরআন এগুলো থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করেছে, এইসব অন্যায় পাপাচার এগুলো থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করেছে। সেই জন্য সেই কোরআন তখন সাক্ষী দেবে এবং বলবে যে আমি তো তোমাকে এগুলো করেছি, তোমার চোখ কান এগুলোকে সংযত করেছি, সুতরাং এখন তুমি তোমার সত্যিকার বন্ধু হিসাবে আমাকে পাবে। কবর আমরা কতটুকুন দেখি, 3.5 হাত মাত্র মাটির কবর আমাদেরকে শোয়াতে হয়, তো সেখানে সেই কবরটা এই কোরআনের কারণে বিশাল প্রশস্ত হয়ে যাবে, বুঝছো? তাহলে এটা একটা বড় সুবিধা, যে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে তারা কিন্তু এই সুযোগটা পাবে। রমজানের সাথে এই প্রসঙ্গে আমরা আপনার কাছ থেকে আরো শুনবো, নিচ্ছে একটা বিরতি।
প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি কোরআন নাজিলের মাস মাহে রমজান এই বিষয় নিয়ে। আপা, আপনি বলছিলেন রমজান এবং কোরআনের যে সম্পর্ক। হ্যাঁ, রমজান এবং কোরআনের সাথে সম্পর্ক যেটা সেটা গভীর, কারণ কোরআন ও রমজান যেন একাকার হয়ে যায়। আসলে এই এত পবিত্র একটি মাস রমজান মাস, যেই মাসের মাহাত্ম্য অনেক অনেক বেশি, তাহলে সেই মাসে কোরআন নাজিল হবে না, তাহলে কোন মাসে কোরআন নাজিল হবে, তাই না? তো ব্যাপারটা হলো এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে তারা বারবার করে আমাদেরকে এই ধরনের নির্দেশ দিয়েছেন যে কোরআন এবং রমজান মাস এই দুটো সম্পর্ক অত্যন্ত গভীর। কোরআন অর্থসহ পড়ার কথা আপনি বলেছেন। কোরআন পড়ার নির্দিষ্ট কোনো সময় আছে কি, যে সময়টাতে কোরআন পড়লে ফজিলতটা বেশি হবে? না, এরকম কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। তবে সবসময় ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কোরআন তেলাওয়াত করতেন সেগুলো সময় পড়লে আমরা একটা সুন্নত আদায় করব। তবে নির্দিষ্ট কোনো সময় আসলে বেঁধে দেওয়া হয়নি। আমরা যখন আমাদের সুযোগ হবে, সুবিধা হবে, তখনই আমরা কোরআন পড়তে পারবো। কোরআন সম্পর্কে আমাদেরকে কোরআনে কি বলা হয়েছে আমরা একটু যদি জানার চেষ্টা করি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমরা আপনার নিকট যে কিতাব নাজিল করেছি তা বরকতপূর্ণ, লোকেরা যেন এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং জ্ঞানী লোকেরা যেন অবশ্যই তা থেকে শিক্ষা গ্রহণ করে। তো কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, বারবার আমরা এই কথাটা উল্লেখ করার চেষ্টা করব এবং সবাইকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে কোরআন বারবার তেলাওয়াত করলেই কিন্তু আসল ফায়দা আমরা কোরআন থেকে পাবো না। আমরা এই আয়াতগুলো নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আয়াতগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তারপর আবার বলা হয়েছে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে আছে? কি অদ্ভুত একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হলো যে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আসলে কি তাদের অন্তরে কি তালা লাগানো হয়েছে? তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে যে কোরআন নিয়ে যদি আমি চর্চা না করি তাহলে কিন্তু আমার অন্তরটাকে আসলে তালা দিয়ে রাখা হয়েছে। তাহলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই বুঝটা নিতে হবে যে আমরা যত তাড়াতাড়ি কোরআনের সংস্পর্শে যাব, কোরআনের সাথে থাকবো, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবো, অর্থ শুনবো, তত তাড়াতাড়ি আমাদের ওই তালাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। এই যে আমরা দুনিয়াতে যারা আছি তাদের মধ্যে অনেক টিচার আছেন, কিন্তু বাংলা পড়ান, ইংরেজি পড়ান, হ্যাঁ, তারপর ইতিহাস পড়াচ্ছেন, এরকম অনেক টিচার আছেন, অনেক শিক্ষক আছেন, কিন্তু এই সমস্ত শিক্ষাদানকারী যত শিক্ষক রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে উত্তম বা সবচেয়ে সম্মানীয় হলো যিনি কোরআন নিজে শিখেন, নিজে পড়েন এবং অন্যকেও এই কোরআন শিক্ষা দেন, এবং শুধু কোরআন তেলাওয়াত না, কোরআন আসলে অর্থসহ পড়ে শিক্ষা দেন। আরেকটা আয়াত বলি, সূরা হাশরে এটা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে যে পাহাড় আল্লাহর ভয় বিনীত হতো এবং ফেটে চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ এই একটা ছোট কোরআন দেখতে আমরা মনে করি একটা কোরআন শরীফ, কিন্তু এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন যে এটা যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় এটার দায়িত্ব এত বেশি যে সে একদম নুয়ে পড়তো এবং ভেঙে চৌচির হয়ে যেত। অথচ আমরা মানুষ এটার কোনো গুরুত্ব দিই না, আমাদের উপরে কিন্তু এই কোরআনটা নাজিল হয়েছে, কিন্তু এটার মাহাত্ম্য বা এটার গুরুত্ব আমরা কিন্তু ফিল করি না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এগুলো নিয়ে না গবেষণা করি তাহলে কি আসলে আমাদের অন্তর কি পাথর হয়ে গেছে? আসলে কিন্তু পাথর হয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে সব কিছুর মধ্যেও বিভিন্ন আমল আমরা অবশ্যই করব, কিন্তু তার মধ্যে একটা উৎকৃষ্ট আমল হলো কোরআন তেলাওয়াত করা বা কোরআন বুঝে পড়া। এখন এই কোরআন এসেছে আসলে আমাদের মানুষকে সহজ সরল পথ দেখাতে। কোরআন হচ্ছে অন্তরের চিকিৎসা, আলো এবং জ্ঞানের দলিল। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অন্যান্য জ্ঞানও কিন্তু আমরা আহরণ করি না। আমরা একজন যারা পিএইচডি করছি, যারা অন্যান্য বিষয়ে বেশি অধ্যয়ন করছি, উচ্চশিক্ষা গ্রহণ করছি, কিন্তু দেখেন যে কোরআন নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। কোরআনটা যে আমাদের জন্য, এটা যে আমাদের অন্তরের একটা চিকিৎসা, এবং এটা আমাদেরকে আলো দেবে এবং এটা আমাদেরকে জ্ঞান দিবে, হ্যাঁ, এবং এটা কিন্তু পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে অনেক কিছু দলিল এই কোরআনে
আপনার দেয়া আছে। যেমন আপনি আপনার দেশ পরিচালনা করবেন, সেখানে আইন কানুন কেমন হবে, সেখানে সমাজ ব্যবস্থা কেমন হবে, যারা অমুসলিম রয়েছেন তাদের সাথে ব্যবহার কেমন হবে, প্রত্যেকটা বিষয়, এমন কোনো বিষয় কেউ বের করতে পারবে না যেই বিষয় থেকে বা যেই বিষয় সম্পর্কে কোরআন থেকে কোনো ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায় না। এমন কোনো লোক কিন্তু আজ পর্যন্ত বার করতে পারেনি যে এই বিষয় সম্পর্কে আসলে কোরআন বা হাদিসে অনেক কিছু আছে যে কোরআনে মূল বিষয়টা বলা হয়েছে এবং হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিন্তু ওই বিষয় সম্পর্কে আবার বিশদ ব্যাখ্যা দান করেছেন। তাহলে এমন কিছু আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি কোরআন নাজিলের মাস মাহে রমজান এই বিষয় নিয়ে। আপা, আপনি আপনার ছোটবেলায় কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। ছোটবেলায় আমরা যখন কোরআন শিখি তখন কিন্তু আমরা বড়বেলায় যেরকম অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি সেভাবে শিখিনি। আপনি কিভাবে শিখেছিলেন? ধন্যবাদ। আমিও আসলে এভাবে শিখেছি, মানে কিভাবে উচ্চারণটা সঠিক হবে সেটা, এবং উচ্চারণের সাথে সাথে পাশাপাশি আমরা অক্ষরগুলো ভালো করে চিনেছি। অনেক সময় দেখা যায় যে অনেক কোরআন শরীফের আয়াতগুলো বা ইয়েগুলো একটু জটিল থাকে, মানে মিশানো থাকে। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদেরকে সূক্ষ্মভাবে কিন্তু আমাদের যে হুজুর ছিলেন তিনি পড়াতেন, কিন্তু একটা কণাও আমাদের অর্থ শেখাননি। মানে আমরা কোনো সূরার অর্থ জানতাম না বা সমস্ত সূরা শুধু মুখস্থ করতাম এবং দেখা গেল যে ওগুলোর অর্থ জানতাম না, এবং ওই আমরা এক গতানুগতিক তোতা পাখির মতন আমরা সবসময় কোরআন তেলাওয়াত করতাম আর কি। আচ্ছা, আমরা সবাই তো ছোটবেলায় বা বড়বেলায়ও যখন আমরা একদম সহি শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করি, যিনি আমাদেরকে কোরআন শেখান ওনার আমাদের সমাজে মর্যাদাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই, যে শুরুতে যেটা বললাম যে কোরআন যিনি শিক্ষা দেন এবং নিজে শিখে এবং অন্যকেও শিক্ষা দেন, তারা হলো এই সমাজের মধ্যে সবচেয়ে উত্তম লোক। চিন্তা করা যায় যে এই মর্যাদার দিক দিয়ে, আর আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি তারা হলো সবচাইতে নিম্নমানের বেতন পাচ্ছেন এবং ভীষণভাবে অবহেলিত। আমাদের দেশে যে ইসলাম বিরোধিতা একটা পক্ষ আছে যারা ইসলাম বিরোধিতা করে থাকেন, অনেক সময় দেখা যায় যে তারা এই জিনিসটাকে একদম গুরুত্ব দেন নাই। তা এই যে হুজুর যারা পড়াচ্ছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন, তাদের যে সংসার চলবে কিভাবে, এগুলো কথা কখনোই চিন্তা করেন না, এবং তারা মানবেতর জীবনযাপন করছেন। অধিকাংশ আপনি দেখবেন যে অধিকাংশ, মানে আমার মনে হয় যে 80% লোকই হয়তো ওরকম ভালো বেতন পান না, এবং তারা খুবই সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত। অথচ যদি আজকে ইসলাম কায়েম থাকতো, আজকে যদি আমাদের ইসলামকে প্রতিষ্ঠিত করা হতো, তাহলে কিন্তু তাদের মর্যাদা থাকতো এই সমাজের মধ্যে সবচাইতে বেশি। কিন্তু এটা আমরা আসলে দেখতে পাই না। আর কোরআন হচ্ছে আসলে সৌভাগ্য এবং সওয়াবের বিষয়। আমরা কিন্তু একটা অক্ষর পড়লে 10টা করে নেকি, সুবহানাল্লাহ। এবং ঈশের সময়কে, এই যে রমজানের সময় যদি আমরা কোরআন পড়ি তাহলে একটা অক্ষর অন্যান্য সময় 10টা নেকি, আর এই সময় হলো 700 নেকি, 70 গুণ 700 নেকি। তাহলে চিন্তা করেন যে পুরো কোরআন শরীফ যে খতম দিচ্ছে বা যতটুকু অংশই সে প্রতিদিন পড়ার চেষ্টা করছে, তার কত বেশি সওয়াব অর্জন করছে আল্লাহর কাছ থেকে। এই জন্য এটার মর্মটাও আমাদেরকে বুঝতে হবে। আর আল্লাহর শিক্ষা, এটা হলো চিরন্তন শাসনতন্ত্রকে হিসাবে এই কোরআনকে নাজিল করা হয়েছে। চিরন্তন শাসনতন্ত্র মানে হলো কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এবং যতই যুগ আসুক না কেন, যেই যুগই আসুক না কেন, যেই যুগের পরিবর্তন হোক না কেন, অনেক লোকজন উন্নত হোক না কেন, কিন্তু কোরআনের যে আয়াতগুলায় যে আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একই রকম থাকবে, এবং এইটা হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। এটাও কিন্তু কোরআনের মধ্যে বলা হয়েছে যে কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ। এই জন্য আজ পর্যন্ত বিশ্বে, পুরো পৃথিবীতে কখনো কোরআনকে কেউ কোনো বিকৃতি করতে পারেনি। একজন বিজ্ঞানী, উনি আর কি প্রায় 1000 বছর আগের বা 900 বছর আগের কোরআন উনি পেয়েছিলেন, উনি তদন্ত করেছিলেন, তারপরে ওই কোরআন পেয়েছিলেন। তখন তিনি দেখলেন যে ওই কোরআনেও যা আছে একদম লেটেস্ট কোরআনেও সেম জিনিস আছে। আরেকটা বিষয় হলো যে কোরআনের জের, জবর, পেশ এগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটা সংখ্যা বলে দেওয়া আছে যে এটা এত সংখ্যায় এখানে আছে। এটা একটা বিরাট ব্যাপার, এই জন্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর মেইনলি হলো কোরআন আসলে আল্লাহর নিজে সংরক্ষণ করছেন এবং নিজে এর দায়িত্ব নিয়েছেন দেখে এই কোরআনকে আজ পর্যন্ত কেউ
কোনো বিকৃতও করতে পারিনি। এবং আপা একটা সময় বেশ কয়েক বছর আগে কিন্তু একদল বিজ্ঞানী প্রমাণ করার চেষ্টা করেছিলেন এবং তারা কোরআন নিয়ে অনেক গবেষণা করেছেন যে কোরআনে কোথাও কোনো ভুল আছে কিনা, এবং তারা রিপোর্ট দিয়েছেন না আল কোরআনের কোথাও কোনো ভুল নেই এবং এটা শতভাগ সঠিক। হ্যাঁ, শতভাগ সঠিক। এবং একটা মানে আমাদের একটা সুসংবাদ যে এর মধ্যে কয়েকজন যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন তারা মুসলমান হয়ে গেছেন, হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন একবার কোরআন খতম দিতেন রমজান মাসে। চিন্তা করা যায়, প্রতিদিন একবার। আরও আছে, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু রমজান আসলে কোরআন পড়া ছাড়া বাকি সব কাজ বন্ধ করে দিতেন। আমরা জানি তিনি হাদিস সংগ্রহকারী ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআন ছাড়া আর সব কাজই বন্ধ করে দিতেন। তিনি শিক্ষাদান, ফতোয়া এবং লোকজনের সাথে বসা বন্ধ করে দিয়ে বলতেন এটা হচ্ছে কোরআনের মাস। কত সুন্দর করে মানে তারা এই কোরআনকে রমজান মাসে পড়াশোনা করতেন বা কোরআন নিয়ে গবেষণা করতেন। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু রমজানের তারাবির সালাত ছাড়াই 60 বার কোরআন খতম দিতেন। সুবহানাল্লাহ। তার মানে দিনে 2 বার করে। চিন্তা করা যায় পুরো মাসে তারা 60 বার কোরআন খতম দিতেন। আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু রমজানে শুধু কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি দিনে 1 খতম এবং রাত্রে 1 খতম করতেন। উনি রাত্রে সারা রাত কোরআন পড়তেন, দিনেও সারাদিন কোরআন পড়তেন। রমজানে খুব কমই কেউ তার সাথে কথা বলতে পারত। আবু হানিফা আমরা জানি উনিও খুব খুব ভালো বিজ্ঞ লোক ছিলেন। ওনার কাছ থেকে মানুষ ফতোয়া নিতে আসতো, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইতো, কিন্তু রমজান মাসে তিনি কোরআন ছাড়া কাউকেই কারোর সাথেই কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। আপা, কোরআন নাজিলের মাস মাহে রমজান, আমরা আসলে আমাদের পবিত্র কোরআন নিয়ে যত কথা বলতে চাই না কেন আমাদের সময় আসলে সেটা কখনোই পুরাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস মাহে রমজান, এই মাসে আমরা যত বেশি পারি আমাদের যতটুকু সময় সম্ভব কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই আমরা মানসিক শান্তি, মানসিক প্রশান্তি লাভ করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।